গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, আমি বোর্ডে একটা লাইন লিখছি, তোমরা সবাই দেখবে। হ্যাঁ, কাজলের মতো কালো চুল। আচ্ছা বলো তো, এখানে প্রধান বক্তব্য বিষয়, আলোচ্য বিষয় কি? চুল। চুল, চুল, তাই তো। চুলকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে বলো? কাজলের সঙ্গে। কাজলের সঙ্গে। কেন এদের তুলনা করা হচ্ছে বলো? দুজনেই কালো, চুলও কালো, কাজলও কালো। কালো। এদের মধ্যে তবে কোনটা মিল আছে? কালো। আর এখানে মত শব্দটা আছে। আচ্ছা, আগের দিন তো আমরা কর্মধারয় সমাসের প্রকারভেদ আলোচনা করছিলাম, তাই না? হ্যাঁ, আজ আমরা কর্মধারয় সমাসের তিনটি ভাগ একসঙ্গে আলোচনা করব। সেই তিনটি ভাগ কি কি? উপমিত কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস। এই তিনটা সমাস আলোচনা করার আগে আরো বেশ কয়েকটি জিনিস জেনে নিতে হবে। এই যে আমরা এখানে কি পড়লাম, প্রধান আলোচ্য বিষয় চুল। হ্যাঁ, এই চুলকে বলা হয় উপমেয়। যে বিষয়টি প্রধান আলোচ্য বিষয় তাকে বলা হয় উপমেয়। আর এই চুল উপমেয়কে কার সঙ্গে তুলনা করা হয়েছে? কাজলের সঙ্গে। তার মানে যার সঙ্গে তুলনা করা হবে তাকে বলা হয় উপমান। উপমান। এদের মধ্যে কি মিল আছে? এদের মধ্যে কালো কালো মিল আছে। তাই এটা হয়ে গেল সাধারণ গুণ। আর এই যে মত, নাই, সম, এই শব্দগুলো কে বলা হয় সাদৃশ্যবাচক শব্দ। এই যে শব্দগুলো আগে আমরা জেনে নিলাম কি কাকে বলে, উপমেয়, উপমান। আমি আরেকটা উদাহরণ বোর্ডে লিখছি, তোমরা দেখবে। পুরুষ সিংহের নাই, সিংহের নাই সমান পুরুষ সিংহ। বলতো এখানে পুরুষকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে? সিংহের সাথে তুলনা করা হচ্ছে। তবে আমাদের এখানে আলোচ্য বিষয় পুরুষ, পুরুষ। আর যে হচ্ছে আলোচ্য বিষয় তাকে কি বলা হয়? উপমেয়। তাকে কি বলা হয়? উপমেয়। উপমেয়। আর উপমেয়কে যার সঙ্গে তুলনা করা হবে তাকে কি বলা হয়? উপমান। তবে আমার সিংহ হয়ে গেল উপমান। আর নাই, মত, সম, এগুলো কি কোন শব্দ বললাম? সাদৃশ্যবাচক। তার মানে আমার এটা কি? সাদৃশ্যবাচক শব্দ। তো দেখো এখানে আমার কোনটা নেই বলো তো? উপমান আছে, কি উপমেয় আছে, উপমান আছে, সাদৃশ্যবাচক শব্দ আছে। তার মধ্যে আমার কোনটা অনুপস্থিত আছে? সাধারণ। তবে দেখো, উপমিত কর্মধারয় সমাস, এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাসের সংজ্ঞা কি? যে কর্মধারয় সমাসের ব্যাস বাক্যে উপমেয় এবং উপমান উপস্থিত থাকে কিন্তু সাধারণ গুণ অনুপস্থিত থাকে তাকে বলা হয় উপমিত কর্মধারয় সমাস। চলো আমি এই সংজ্ঞাটাকে আমি বোর্ডে লিখে দিচ্ছি। যে কর্মধারায় সমাসের ব্যাস বাক্যে উপমেয় ও উপমান উপস্থিত থাকে। তোমরা লিখছো? यस मैम। উপস্থিত থাকে কিন্তু সাধারণ গুণ থাকে না, সাধারণ গুণ অনুপস্থিত থাকে। অনুপস্থিত থাকে তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। উপমিত কর্মধারয় সমাস বলে। আচ্ছা, আমি এখানে আরো কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি, তোমরা দেখবে। চরণ
চরণ পদ্ম। তারপরে দেখবা কথামৃত, কথা কথা মৃত, কথা মৃত। এই দুটো সমাস তোমরা ভেঙে বিশ্লেষণ করবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, অফ করে